ওয়েলকাম ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? সো আজকে এসে গেছে একটা নতুন প্র্যাঙ্ক করার পিছনে একটা আইডিয়াও আছে আর একটা রিজনও আছে। সো আমরা কিছুদিন আগে একটা ট্রিপে গেছিলাম, নিউ ইয়ার জাস্ট পার হয়ে। সো ওইখানে গিয়ে আমি নোটিস করি কি আমার হাজব্যান্ডের যে সেলফোন সেটাতে অনেক বেশি হ্যাং করছে, মাঝে মধ্যে ক্যামেরা কাজ করছে না, এক্সেট্রা এক্সেট্রা। বাট ও নিজের সেলফোন কখনো চেঞ্জ করবে না যতক্ষণ না ওটার 5 থেকে 5.5 বছর বয়স হচ্ছে। Okay. সো হি বিলিভস দ্যাট ইলেকট্রনিক জিনিস পার্টিকুলারলি সেলফোন এই জন্যেই বানানো হয়েছে সো দ্যাট ওটা 5 বছরের মতো চলে। অ্যান্ড সেলফোনের উপর 20,000-এর বেশি খরচা করা একদমই উচিত নয়, বিকজ ওটা জাস্ট যেন ফোন করার জন্যই ইউজ হয়। বাকি ইলেকট্রনিক গ্যাজেটসের আলাদা আলাদা কাজ আছে, বাট সেলফোনের কাজ আছে শুধু ফোন করা। হাউ স্টুপিড। এনিওয়ে, সো আমি আমার একটা প্ল্যান বানিয়েছি যেটাতে ওর ফোন আজকের মধ্যেই চেঞ্জ হয়ে যাবে। Oh my God! Wow! অ্যান্ড পুরো জিনিসটা এখানে রিভিল করা হবে না, সো আপনারা দেখতে থাকুন, স্টে টিউন গাইজ। সরি, আগের ভিডিওটা আমি খুব জলদি জলদি এন্ড করে দিয়েছিলাম, আমার মনে হচ্ছিল কেউ আসছে ওই ঘর থেকে, এই জন্যে। সো এটাই আইডিয়া হচ্ছে যে আজকের মধ্যে আমি ওর ফোনটা চেঞ্জ করব, সেটা কি করে আপনারা দেখতে থাকবেন এই প্র্যাঙ্কের মাধ্যমে। অ্যান্ড লাস্ট তাক দেখবেন যে আমি কি করে যেই ফোনটা আরও 2.5 ইয়ার্স চলার কথা ছিল সেটা 1 ডের মধ্যে কি করে চেঞ্জ হয়ে যাচ্ছে। সো স্টে টিউন গাইজ। অ্যান্ড এবার আমি যাচ্ছি ওই ঘরে যেখানে আই থিঙ্ক ও কিছু নিজের মোবাইল নিয়ে করছে। আমি আগেই ক্যামেরা সেট করে দিয়েছি রাত্রিবেলায় উঠে নিয়ে, বিকজ ও মোস্টলি মর্নিংটা ওই রুমেই থাকে। সো stay tuned guys, let's go without wasting any more time. জল খা, কি জল খা। জল আছে আমার কাছে? হ্যাঁ, তো এটার থেকে খা, এটার থেকে বেশি ভালো নিউট্রিশন পাবি। হুম। এই কার্ডগুলো ঢুকিয়ে দে না ব্যাগে, কি এই কার্ডগুলো ঢুকিয়ে দে না ব্যাগে। রাইট, আমি করে দেবো দাদা। যখন এর কাজ তখনই কর, নে। এটা অনেক দিন থেকে পড়ে আছে বাইরে। এটা তো পরে করলেও হয় নাকি? একটাতে একটা, 10টা একটাতে নয়। এসব কাজ শনিবার রবিবার দিন দিবি, ছুটির দিনে সব করে দেবো, ঠিক আছে? এত ছোট কাজের জন্য হ্যাঁ। 2 সেকেন্ডের কাজ। হয়ে গেছে, ভালো করে চেনটা লাগা। হ্যাঁ, এটা তুইও পারবি প্র্যাকটিস করতে, ঠিক আছে? খুব ইজি একটা জিনিস। সব কাজ আমি করব, তুই কি করবি তাহলে? কি বলছিস? এই চাবিটা ঢুকিয়ে দে এর মধ্যে। দেখ প্লিজ, এটা অতি ওভার হচ্ছে, ঠিক আছে? কি ওভার? কি চাবিটা কি এই যে কি কোথাকার চাবি? এটা এটা কোনোদিনও ইউজ হয়নি আজ পর্যন্ত। এটা ইউজ হয়, এটা ইউজ হয়। কোনোদিনও ইউজ ওই হয়নি। ঘরের আলমারি চাবি ঢুকিয়ে দে জলদি করে। আমি পারবো না, ঠিক আছে? আমি সিরিয়াসলি পারবো না। এত বেশি তুই যখন সকাল থেকে পড়ে পড়ে যখন মোবাইল করছিস তখন আমি ডিস্টার্ব করছি না? আমার 10টা কাজ হয়ে গেছে করা, ঠিক আছে? আমি নিজের কাজ নিজে, যেগুলো পারি না সেগুলোই আনছি, এত কঠিন কাজগুলো যেটা মেয়েদের পক্ষে পসিবল নয়। চাবিটা রিঙে পরানো মেয়েদের পক্ষে না, এটা অনেক টাইট, দেখ। সিরিয়াসলি চাবিটা পরিয়ে দে। তোর কাছ থেকে সব কাজ আনছি না, যেটা আমি পারি না সেটাই আনছি। চাবিটা রিঙের মধ্যে পরানো তুই পারিস না? হ্যাঁ, এটা খুলে দেখা, দেখি খুলে দেখা। কি এমন বড় জিনিস? এই তো এখনই হয়ে যাবে। এই তো এটা ঢুকে গেল। দেখি। বেকার না, মানে এই যে সকাল থেকে ডিস্টার্ব করে চলেছে, যখন থেকে ঘুম থেকে উঠেছি একটু পর অফিস। তুই যখন তোর ওই ফেভারিট ওয়েব সিরিজ গুলো দেখিস, আমি তোকে একবার দরজাতে নক করছি। আমি সব নিজের কাজ করে দেখতে বসি, তোর মতো না। যত ইম্পর্টেন্ট কাজগুলো ঠিক আছে,
একটু করে খাবো দাবো, অফিস যাবো। হচ্ছে না, এখন আমি পারবো না সিরিয়াসলি। এইটা মুখটা খুব টাইট আছে, একটা চামচ দিয়ে তুলতে হবে। দেখলি তো তুই রেখে দে, আমি নিয়ে আসছি চামচ। এগুলো করবি না কিন্তু, ঠিক আছে? এটা কোনো ইম্পর্টেন্ট কিছু জিনিস না, এটা তো পরে দিলেও হবে। এটা ইম্পর্টেন্ট কাজ করে দে। এমনি করিস না তাহলে ঠিক আছে? বেসিক্যালি তাহলে মেনে নে যে এই কাজটা তুই পারবি। আরে ভাই, এটা খুব টাইট আছে জায়গাটা, চামচ দিয়ে মুখটা তুলে তারপর চাবিটা ঢুকিয়ে যাবে। এখন কিন্তু ওইসব আনবি না, কিন্তু আমি সত্যি বলছি, ঠিক আছে? তুই অতিরিক্ত বাড়াবাড়ি করছিস। মানে একটা দিন শুধু একটু রান্না করতে হচ্ছে, তাতে এতই। লাস্ট আমি এটা খুলছে না, এটা খুলে দে। রান্না বন্ধ হয়ে আছে, লাস্ট এটা লাস্ট। কি হচ্ছে यार এগুলো? চল, আমি সবগুলো ঢাকনা খুলে না দিই। না 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 এটাই শুধু, বাকি সব খুলে দিয়েছি। না 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 এটা হ্যাঁ, আমি বাকিগুলোরও খুলে কোথায় দিই। খুললি কোথায়? এই তো খুলে ও দিলাম। ব্যাস ব্যাস কাজ শেষ, আর তোকে ডাকবো না একবার। তুই নিজের মোবাইল কর। 4-5 মিনিট কি, মানে হাফ এন আওয়ার মাত্র বাকি আছে। এটা বিরিং নিয়ে যা, এটা পরে লাগিয়ে দেবো। কি কি তোকে কিছু ডিস্টার্ব করেছি? নিজের কাজ কর। বানা না এটা আমার সাথে একটু। আমি জানতাম তো প্রবলেমটা কি হয়েছে यार। তুই একটাও সকাল থেকে না কোনো খাবার বানালি না, তুই গেলি তুই এখন গেম খেলতে বসে গেলি। চল আমার সাথে এগুলো সমস্যাটা কোথায়? না না প্রোডাক্টিভ কাজ না, কর। আমি গেম খেলি, মুভি দেখি, প্রবলেমটা কি হচ্ছে বল? তোর কোন কাজে বাধা মোবাইল পড়ছে? ফোনটা প্রোডাক্টিভ কাজ না, প্রোডাক্টিভ কাজ করতেছে। যেমন বই পড়া আমার সাথে। দিন রাত যখন তুই নিজে বসে বসে ইনস্টাগ্রামে রিলস দেখিস, ইউটিউবে শর্টস দেখতে থাকিস, তখন কিছু হয় না? ওটা তখন প্রোডাক্টিভ কাজ। তখন এত এই জ্ঞানী বাবাটা কোথায় যায়? ওটা প্রোডাক্টিভ ওটা কাজ। প্রোডাক্টিভ কাজ। ইনস্টাতে রিলস গুলো প্রোডাক্টিভ কাজ, হ্যাঁ পয়সা দেয় না। তখন তোর এই জ্ঞানী বাবা এই বড় বড় ডায়লগ গুলো কোথায় যায়? ওটা নলেজ বাড়ে। এখন তুই এসেছিস বেশি এখানে বলছিস। নে সাজা, এটার পরে কোনটা লাগবে? यार তুই বহু বড্ড বেশি জ্বালাচ্ছিস, সিরিয়াসলি ম্যান। তুই হাতটা জুড়বি না জুড়বি না? এটা হ্যাঁ রে, এগুলো কিন্তু পুরো ইমোশনাল টর্চার, ঠিক আছে? হাতটা জুড়তে হবে কেন? হাতটা জোড়, কেন রে জলদি করে আমাকে ভাই? পাজলটা করে দেখা। দেখ, আচ্ছা ঠিক আছে, 15 মিনিট আমাকে সময় দে, জাস্ট তুই 15। কিসের জন্য আমাকে ইগনোর করছিস? কোনটার জন্য? কোনো ইগনোর করছি না রে। এই ফোনটার জন্য? সবার একটা স্পেস থাকে, ঠিক আছে? আমার একটা ভালো ওয়েব সিরিজ দেখছি, জাস্ট একটা এপিসোড বাকি, তার 15 মিনিটস বাকি। আমাকে একটা কাজ করে দে মাঝে মধ্যে, তারপর তুই দেখ পুরো মিনওয়াইল দিন তুই ধরে। রান্নাটা একটু সামান্য তারপর আমি যদি ঠিক আছে, তারপরে রান্নাটা আমাকে complete আমাকে করবো। এটা জুড়ে দে, তারপর আমি চলে যাব। তারপর আমি আর আসবো না। সিরিয়াসলি তারপর আমি আর আসবো না। দেখ, নেক্সট টাইম না যখন তুই এবার মোবাইল করবি না, হ্যাঁ, আমি নিজের সব কাজ সেরে যাই, এই তুই কাজগুলো দেখ, কে করবে? তুই এরপরে শুধু দেখ। আমি নিজের- না, না, আমি প্রমিস করে বলছি, নেক্সট টাইম তুই যখন ওই ইনস্টাতে রিলস দেখবি, তুই শুধু দেখ। আমি ওয়াইফাইটা না অফ করে দিয়েছি। কেন কেন করবি? কেন? ঘরের সব কাজ এইটা সেরে- কি করছিস তুই? ঘরে- একবার আসি তো চাবি রিং পড়াতে, এইসব খেলনাপাতি নিয়ে আসছিস, হলুদের ডাব্বা খুলতে পারছিস না। তুই কি করলি এটা? আমি এগুলো পরে করে দেবো পিয়া, এগুলো ঢুকিয়ে রাখ না এখন। তুই এটা কি করলি? হারিয়ে যাবে কিছু একটা। তুই এটা কি করলি? আমি এগুলো খুলে রাখছি সব। তুই জলদি করে আমাকে করে দে। আমি গুছিয়ে রাখতে পারবো না, এখন করিস না, এরকম করিস না। তুই যে জিনিসটার জন্য আজকে আমার হার্ট ব্রেক করলি, ঠিক আছে? তুই আমি জানিস কোনো কিছুর জন্য হাত ব্রেক করিনি, তুই এটা ঠিক কি আছে? করলি? এটা পরে আবার বানানো যাবে, এগুলো খেলনা জিনিস পরে বানানো যাবে। আমি কোনো হাত ব্রেক করিনি, জাস্ট একটু আমি দেখছি। আর এত ইরিটেট কেন করিস? সেম ফিলিংটা না তুই পাবি যখন তুই কোনো ইন্টারেস্টিং যদি কিছু দেখিস তোর মোবাইলে বা ল্যাপটপে, তখন দেখতে পাবি। হেসে হেসে চলে যাস না, বিরক্তিকর মাইরিয়া। আরে গড, ও মানে কি এই রুমে আসাও এলাও না এবার? আমি জানি তুই এখানে আসছিস মানে আবার কিছু একটা কিছু করছি না, আমি বল। নিজের ফোন না, দেখ। তুই বল কি কাজ আছে আমি তোর এই তুই এই ফোনটার জন্য আমাকে ইগনোর করছিস তো? ফোনের জন্য কি হ্যাঁ এই ফোনটার জন্য। ফোন এই ফোনটার জন্য নে।
মাথা টাথা পাগল খারাপ হয়ে গেছে নাকি তো? নে ফোনটার জন্য ইগনোর করছিস নে আরেকবার নে আরো ইগনোর কর এবার পুরো ভেঙে গেল यार, এবার- স্ক্রিনটা পুরো ভেঙে গেল। এবার চল আমার সাথে জাম্বেল ওয়ার্ডস খেল এবার তো খেলবি কোন মজা, তুই কি মজা করছিস নাকি? স্ক্রিনটা পুরো ভেঙে গেল। কি করে মজা মনে হচ্ছে কাজ কাজ লাগছে হাতটায়। হ্যাঁ তো কি করে এটা মজা মনে হচ্ছে টেম্পার গ্লাস ছিল না ওটা, হাতে কাজ ঢুকে গেল। ঠিক আছে এটা ডাস্টবিনে ফেলে দিচ্ছি কি করবি এটা সারা তোর কি করে মনে হচ্ছে যে এই ফোনটা আর সারানো হবে খুব সুন্দর সারানো হবে। ডিসপ্লেটা গেছে, ডিসপ্লেটা পাল্টে দিলেই হবে। না, দেখি সুইচ অন কর হাতে কাঁচ লাগবে, ঠিক আছে, হাতে দেখি। কাঁচ লাগলো, তোরও লাগবে। দেখি সুইচ অন কর দেখি দেখা সুইচ অন করে কি করে হবে সুইচ অন হচ্ছে না, আমি মুখের ভরে ফেলেছি ওটা কি করে সুইচ অন সুইচ অন হচ্ছে না, ইয়েস সুইচ অন হচ্ছে, ভাইব্রেট করছে, কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ দেখি দেখি এই কোণাটা পুরো ভেঙে গেল। হ্যাঁ ওইটার ভরে তো ফেললাম দেখি ফোনটা আমার হাতে অলরেডি এই টেম্পার গ্লাস ছিল না यार। ফোনটা আমার হাতে দে দেখি এই যে তুই মাথা টাথা খারাপ হয়ে যায়, মাথার ডাক্তার দেখায় यार, বুঝলি? এই এতটুকু জিনিসের জন্য মোবাইলকে ফেলে দেয় এইভাবে। দেখা আমাকে ফোনটা দেখা দেখি মজা করিস না, ঠিক আছে? তোর মোবাইলটা নিয়ে আয় তো, যা তোর মোবাইলটা নিয়ে, আমি এরকম ভাবে দুবার ফেলে দিচ্ছি, বুঝতে আমি পারবি? ফোনের জন্য তোকে ইগনোর করি না যেটা তুই আজকে সকালবেলাতে করলি এরকম ভাবে যার জন্য ইগনোর করবি সে এরকমই ভেঙে চলে যাবে এই দুনিয়া থেকে বুঝতে পারলি এরকম ভাবে বুঝতে পারলি তো হ্যাঁ কি তোর কোনো করবি? ধারণাও আছে তুই কি করলি এখন? কি করলাম কি আছে তোর ফোনে ফোনে কি আছে? এই ফোনটা দিয়ে অফিসে কাজ হয় আমার। ওটা হয়ে যাবে মোটেও না, change অফিসের করে সিস্টেমে লগইন করার জন্য এটাতে ওটিপি আছে, আর স্ক্রিনটা পুরো অন্ধকার হয়ে গেছে। দেবে। ওটা এইচআর করে দেবে তোকে কি এইচআর করে দেবে? এইচআর তোকে এটা চেঞ্জ করে দেবে ওটিপি অন্য ফোনে হ্যাঁ, অন্য ফোন চাই তার জন্য। এবার এখন যাবো মোবাইল কিনতে নাকি? না কেন এমনি থাক এটা অফিসে আজকে লগইন করতে পারবো না, বিশ্বাস কর। ওগুলো সব উপায় আছে এমনিও হতে পারে কারোর ফোন রাস্তায় পড়ে গেল এটা রিপেয়ার করলেও অ্যাটলিস্ট 1 থেকে 2 দিন সময় লাগবে। আজকে ফ্রাইডে, এটা রিপেয়ার স্যাটারডে ভাঙতিস তাও মানতাম, সানডের মধ্যে একটা দিন ছুটি আছে। কি করলি আজকে? আজকে অফিস আছে, এটা রিপেয়ারও হবে না পুরো- বিয়ন্ড রিপেয়ার চলে পুরো রিপেয়ার হবে। দেখি তুই ফোনটা ভাঙলি কেন ইয়ার? ভাঙলি কেন? হ্যাঁ? আরেকবার দেখি এত ফোনটা। কষ্ট মানে মাত্র 1.5-2 বছরের মতো হয়েছে ফোনটা। 1.5-2 বছরটা মাত্র নয় লোকে বলে 6 মান্থস এর বেশি কে ফোন বলে? কে বলে? ওটা ওটার থেকে- ইউজার টু ইউজার ভ্যারি করে, কে কেমন ইউজ করছে। এই জন্য রেডিয়েশন এসে এসে তোর আমার মাথা আমার- খারাপ আমি হয়ে আমি গেছে। পুরো দিনে হার্ডলি মোবাইলটা একটু সময় পাই ঘাটার। তো আমার মোবাইল খুব খুব সুন্দর, একদম মিন্ট কন্ডিশনে ছিল। ফেললি কেন তুই? তুই যতই তুই ফেললি কেন? তোর যদি কোনো কাজ আমি করতে, তুই আমাকে এই মোবাইলটা কেড়ে নিয়ে চলে যেতে পারতিস। ইয়ার। এতবার বললাম ঠিক তাহলে আছে। তুই আমার পিছন পিছন দৌড়ে আসতে হ্যাঁ। ফোনটা আবার নিয়ে না, যাবি নিতা তুই লুকিয়ে দিতি, তুই ফেলে দিলি কেন? মাল্টিপল টাইমস তুই করছিস এই জিনিস। এবার আমাকে টাইম দে চল দে না, আর হ্যাঁ, যা নিয়ে যা, নিয়ে যা, যা নিয়ে যা। ফেলিস না, আরেকবার ফেলে ফেলিস না। এগুলো হাস্যকর কিছু হচ্ছে না এখানে, ঠিক আছে? তোর মোবাইলটা একবার আন, একবার নিয়ে আয়। কেন আমি সেম জিনিসটা দেখাবো, তোর এটা মতো কতটা করি ফানি না হবে তার। তোর মতো করি না আমি চুপচাপ এখানে শুয়ে থাক এবার আর নিজে আমি আরেকটা কাজ আনবো ওটা করে দেবো। কথা বলিস না সিরিয়াসলি, ঠিক আছে? তোর মোবাইলটা আমি আজকে পাক্কা দেখ, যদি না ফেলেছি তুই কেন রিজন কি তো তুই না তুই আমার আমাকে মোবাইল- চাবি লাগিয়ে তুই আমার দিলি, মোবাইলটা ভাঙলি, না তুই আমাকে চাবি লাগিয়ে দিলি বলে দিচ্ছি রিজন না তুই আমার জাম্বেল ওয়ার্ডটা পুরো ফুলফিল করে দিলি তুই চাই বলে মোবাইল ভেঙে দিবি? হ্যাঁ কোথায় যাবো আর আমি? ভালো হয়েছে পুরো স্ক্রিনটা ওই কোণাটা ভেঙে গেছে, অন্ধকার হয়ে গেছে। হ্যাঁ অন্ধকারে আর অন হবে না কিছু না এবার এরকমই থাক আমি আরেকটা কাজ আনছি ওটা করে দিবি সিরিয়াসলি বলছি, আমি এবার ঘুমোতে যাচ্ছি, ঠিক আছে? ডিস্টার্ব একদম করবি না, যেগুলো লাস্ট এন্ড ফাইনাল বললাম। ইরিটেটিং ম্যান। উঠে বস একটা কাজ এনেছিলাম মোবাইল নিয়ে চলে যা চলে যা। হ্যাঁ একটা কাজ এনেছি লাস্ট ওটা করে দে। মোবাইল কি হেডফোন নিবি? হেডফোন নিয়ে চলে যা, সবাই সবকিছু নিয়ে চলে যা। একটা কাজ এনেছি দেখ ওটা করে দে। মাথাটা গরম হয়ে আছে, ঠিক আছে? ঠিক আছে উঠে বস তোর মোবাইলটা যদি এরকম করতাম না,
তুইও ঘন্টার পর ঘন্টা ইনস্টাগ্রাম ইউটিউবে তুই টাইম স্পেন্ড করিস। হ্যাঁ, আমার ফোন এরকম করার দরকার নেই। যেই মোমেন্টে তুই আমাকে কাজ বলিস আমি ওটা করে দিই। কাজের কি আছে यार, সারাদিন অফিস রাতে অফিস করেছি, একটু ঘুমালাম, এখন উঠে নিয়ে স্নান করে আবার অফিসে যাবো, একটু কতক্ষণ হলো আবার ঘুমতে উঠে, হাফ এন আওয়ার। ওই হাফ এন আওয়ারটা আমার টাইম কোথায়? না হেসে নিয়ে তুই ওই ভাব যে তুই মোবাইলটা কিরকম ভাবে ভাঙলি। ওই হাফ এন আওয়ারটা আমার টাইম কোথায়? মোবাইলই গেছে একটা, কোনো লোক মরে যায়নি। ও মোবাইলই গেছে, মোবাইল গেছে মানে এমনি তো মোবাইল ইলেকট্রনিক জিনিস 6 মান্থের বেশি নেসেসারি একটা এক্সপেন্সেস হয়ে গেল यार। চলে এলো এবার ম্যান মোড এটা একটা আননেসেসারি এক্সপেন্ডিচার। মান্থ। এটা ক্যালকুলেটেড ছিল না, এটা কোনো দরকার ছিল না। খুব কি সুন্দর স্মুথ চলছে यार। তোর মোবাইল এখন কোনো প্রবলেম আছে? নেই না? 6 মান্থস পরে তো চেঞ্জ আমার করব। তো মোবাইল প্রবলেম থাক না থাক, লোকেরা আমি বলেছে যদি মোবাইলটা- ইঞ্জিনিয়ার্সরা যে 6 মান্থস প্রত্যেকটা ইলেকট্রনিক জিনিস চেঞ্জ করতে হয়। উঠে বসে আবার আমি তো একটা জিনিস ওই দেখাবো। ইঞ্জিনিয়ারগুলোকে বলবি মাসে মাসে না এই যে বেতন দিতে আমাকে হ্যাঁ। মোবাইল কেনার। হ্যাঁ ঠিক আছে, উঠে বস, উঠে বস। আননেসেসারি ভাই, একটা জিনিসের নিড থাকে, ঠিক আছে? একটা মোবাইল first চলছে এ না, তো- খারাপ হয়ে গেছে, ডেফিনেটলি First- সবাই নি, আমরা ওইভাবেই নি। ব্র্যান্ড নিউ একটা মিড কন্ডিশনার মোবাইল, ফার্স্টে তো তুই মোবাইলের জন্য আমাকে ইগনোর করলি, আর সেকেন্ডলি এবার যখন মোবাইলটাকে বিদায় করে দিয়েছি তখন মোবাইলের জন্যই আমার সাথে ঝগড়া করছিস। তুই কাজটা খুব অন্যায় করেছিস, সেটা মানতেছিস। কাজটা ঠিক করেছি, 6 মান্থস পরে তোকে নিজেই কোনো যদি অন্যায়- চেঞ্জ করে দিতি তোকে তাহলে এটা একটিবার- করতে হতো না। তোকে একটিবারের জন্য ইগনোর করিনি, ঠিক আছে? ইগনোর করিনি। তুই যখন কোনো কাজ কাজে যখন তুই এনগেজড হয়ে থাকিস, সেই সময় যদি আমি যদি বারবার তোকে যদি ইন্টারাপ্ট করে ডিস্টার্ব করি, এটা করে দে সেটা করে দে, চাবিটা রিঙে পরিয়ে দে, তাহলে ওইগুলো তো তুই সবাইকে ইগনোরই করবি। হ্যাঁ 6 মান্থস পরে তুই যদি নিজেই এই কাজটা করে হলুদের ডাব্বা খুলতে পারছিলি না আজকে তুই, সেটা ইম্পর্টেন্ট কাজ। তো ডাব্বা মাঝে মধ্যে ফিক্স হয়ে যেতে পারে, উঠে বস এবার আমাকে এই কাজটা করতে। মোবাইলটা চুপচাপ ঘুমাবো এখন। মোবাইলটা যখন আমি এরপরে অফিস যাওয়ার 5 মিনিট আগে উঠবো, ড্রেস চেঞ্জ করবো, অফিস চলে যাবো। আমার সিরিয়াসলি রাগাস না। কেন? আজকে অফিসে লগ ইন করতে আমার বিশাল সমস্যা হবে। ও ওটা হয়ে যাবে, ঠিক, ওটা অ্যারেঞ্জ হয়ে যাবে। তুই দিবি তোর মোবাইলটা? না কেন, আমি কেন দে, দেবো? আমি দে কেন তাহলে দেবো? অ্যারেঞ্জ করে দে। আমি তো তোর মতো টাইম ওয়েস্ট করিনি, সকালে উঠে নিয়ে যা করছিলাম আমি করেছিলাম, আমার টাইম। আমার টাইম, তোর না। যেমন এবার এদিকে দেখ, এদিকে দেখ কি রাখা আছে, চুপচাপ চলে যাই আর। এদিকে দেখ কি রাখা আছে, আমি চলে যাবো। শুধু জিনিসটা দেখে নে কি রাখা হ্যাঁ আছে। রেখে দে সাইডেই রেখে চলে যা। ওকে জলদি করে ওঠ। তোর কাজের শেষ হচ্ছে না, করে দেবো কাজটা। টিক টিক 1, টিক টিক 2, 5 অবধি যেন তুই উঠে যাস, নাহলে আমি এই ফোনটা ভেঙে দেবো। টিক টিক 3, ফোন ভেঙেই আছে, আর কি ভাঙবে? টিক টিক 4, টিক টিক 4.45। জলদি করে यार কি হয়েছে তোর? কি এটা? খোল, খুলে দেখ। যে কাজ তুই করবি না সেই কাজ আমাকে করতে হবে। তুই খোল। না তুই খোল। না তুই খোল। না আমি কেন তুই খোল, খুলবো? তুই- তুই খোল, আমি কেন খুলতে? কি এটা? সেটা দেখ কি ইরিটেটিং করে রেখেছে সবাইকে। ও হবে না? না, মোবাইল তুই হেলথ ওরকমভাবে- কনসার্ন এটা। আমি হঠাৎ করে তুই এসে নিয়ে মোবাইল দুম করে ফেলে ভেঙে দিবি? 6 মান্থসের বেশি ফোন ইউজ করিস না, আমি অনেক বেশি কনসার্ন। আমি ডক্টরের সাথে পরামর্শ করে এই কাজটা করেছি। বাহ, দেখ তুই যে কালারটা দিয়েছিলিস সেটাই। মানে তুই ফোন পেলে খুশি হস তো? ইচ্ছা করে চালাস 5 বছর অবধি, ইচ্ছা করে। ভাই দারুণ আছে তো এটা। হ্যাঁ, ইচ্ছা করে তুই 5 বছর অবধি নিজের ফোন চালাস। হেন্স প্রুভড। ঠিক আছে, এবার রেখে দাও, আমি আনবক্সিং একটা আলাদা ভিডিও বানাবো। তোকে আর খুলতে হবে না এখন, খুশি থাক। এর ভিতরে ফোন নেই, পাথর আছে। খোল ইদে একটা কাঁচি বা কিছু একটা দে। তোর চিৎকার বন্ধের জন্য করেছি। বাহ, না চিৎকার পুরো বন্ধ। এমনি নতুন দেবে, আরামসে ভাঙতে পারিস পুরোনো জিনিস, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, তো বলে দিবি তো যে আমি একটা নতুন এনে রেখেছি। বলে দিলে আমি নিজে দুবার কাছে দিয়ে দিতাম যে আমি আরো দুবার কাছে দিয়ে দেবো। না না, বলে দিলে কি ফায়দা? এই ফোনটাও 6 মান্থসই চলবে। যদি 6 মান্থস ওয়ান ডে যেদিন হবে যে রেখে দে, সেদিন আবার পড়ে যাবে। পরিস না এরকম, ঠিক আছে? হ্যাঁ, সেটাই। দারুণ, এই কালারটা সব থেকে ফেভারিট ইয়ার। সেদিন আবার পড়ে যাবে। কেমন লাগলো তোর কালার? দারুণ ভাই, এটা ফেভারিট।
ও কি তা আমাকে তো লোককে বলতে হবে যে আমি তোকে নতুন ফোন দিয়েছি। এটা তুই এতক্ষণ তুই ক্যামেরা করছিলি নাকি? না, শুধু গিফটটা দেখাচ্ছি। গিফট দারুণ হয়েছে, দারুণ কালারটা কেমন দারুণ দারুণ। দেখলি 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 6 পর পর নিজের ফোন চেঞ্জ করবি আর আমারও ফোন চেঞ্জ করে দিবি ঠিক আছে, .6 মান্থস পর পর, ওকে বিকজ এটাই ঠিক ডক্টর আছে। এবার ইউ থেকে এরপর আমাকে সিম কার্ডটা চেঞ্জ করে ফোনটা একটু সেট করতে দে। আবার তো তুই ফোন নিয়ে বসে যাবি। এটা করতেই হবে, হাতে আমার মিনিমাম টাইম লাগবে। এ অফিসের আগে দিলেই ভালো হতো, যা তো। ওকে গাইস, ওকে গাইস, তাহলে এটাই ছিল আজকের প্র্যাঙ্ক। দেখলেন আমি কি করে একদিনের মধ্যে ফোন চেঞ্জ করে দিলাম। তো এবার আপনারা এই প্র্যাঙ্ক চ্যানেলকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন অ্যান্ড দেখতে থাকুন নেক্সট প্র্যাঙ্কটা আরও বেশি ভালো আসতে চলেছে। স্টে টিউন গাইস।